গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন ভোর 5টা, আমি সকালেই উঠে গেছি। ভোরবেলাতেই ঘুমটা ভেঙে গেল। পৌনে 5টায় ঘুম ভেঙেছিল। বিছানায় শুয়ে থাকতে থাকতে 5টা বেজে গেল। তো উঠে ব্যালকনিতে একটু দেখিয়ে এলাম, অন্ধকার ছিল। এবার যাচ্ছি রান্নাঘরে সকালবেলায় যেই প্রথমে ওষুধ খেতে হয়, সকালে একটা রাত্রে একটা। তো গ্লাসে জল আমি রেডি করে রেখে দিয়েছি, ওর সাথে একটু গরম জল মিশিয়ে নেব আর গরম জল করতে দেবো। শীতকাল পড়ে গেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা। সকালে আমি সবসময়তেই একটু গরম জল মিশিয়ে আমাকে খেতে হয়। এই সসপ্যান নিয়ে নিচ্ছি, এরপর গরম জলটা চাপিয়ে দেবো। আর ফ্লাক্সে আমার গরম জল করাই থাকে সবসময়তে, সেটা আমি মিশিয়ে খাই। এমনকি ব্রাশ করার সময়তেও অল্প আমাকে একটু গরম জল নিতে হয়। আমার দাঁতের একটু প্রবলেম আছে, সেই জন্য গরম জল আমি ব্যবহার করি। সকালেই ভেবে রেখেছি যে সকালে আমি নাস্তায় মানে জলখাবারে কি বানাবো। আর এই যে এইটা আমি রান্নাঘরে রেখেছি ইনডোর প্ল্যান্টটা। গরম জলটা চাপিয়ে দিলাম, গরম জল হতে হতে আমি ব্রাশটা করে নেব। সকালের দিকটা একটু তাড়াতাড়ি থাকে। সকালে জলখাবার করা, স্নান, পুজো এবং বাগান বাড়িতে ফুল আনতে যাওয়া, সব কিছু কাজ মিলিয়ে আমার বেশ খানিকটা টাইম কেটে যায় এবং খুব তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায়। এদিকে ব্রাশ করা শেষ হয়ে গেছে আর গরম জলটাও আমার রেডি হয়ে গেছে। এবার ফ্লাক্সে ভরে নিই। এটা আমার সারাদিন চলে যায়। আবার সকালে গরম জল করি, কারণ গরম জল আমার খাবার মধ্যে আমি একা। তো বন্ধুরা, শীতকালটা খুবই ছোট সময়, তো খুব তাড়াতাড়ির মধ্যেই কাজটা করতে হয়। এরপর আমি বোতলে যে খালি বোতলটা জল ভরে নিচ্ছি, এরপর অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দেব। সকালে আমি জলের কাজগুলো সেরে নিই ঘুম থেকে উঠে। আর সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি কাপড় ছেড়ে নিই। বাসি কাপড় ছেড়ে আমি এই কাজগুলো করি। বাসি কাপড়ে আমি রান্নাঘরে ঢুকি না। আর দৌড়ে জল দিয়ে আমি এই রান্নাঘরের কাজগুলো আরম্ভ করি। সকালবেলা যখন দৌড়ে জল দিই তখন একদম অন্ধকার থাকে। এই যে আটাটা মেখে রেখেছিলাম ফ্রিজে, ওই গরম জল করতে দিয়েছিলাম, তার উপরেই আমি আটার ইয়েটা বসিয়ে দিয়েছিলাম। একটু গরম ঠান্ডাটা কেটে গেছিলো, এবার রুটি করা স্টার্ট করে দিয়েছি। আর সকালে বন্ধুরা আমাদের রুটি হয়। রুটি করে নেব আর একটু অড়হর ডাল করে নেব। সকালবেলায় জলখাবারে অড়হর ডাল, রুটি আর একটু ফল কাটি আর একটু ছানা করে নিই। আর এই যে আজকে ফুল গাছটায়, এই গাছটাতে একদমই মরে গেছিলো, মানে একদম শুকিয়ে গেছিলো। তারপর কতগুলো করে ফুল হচ্ছে দেখুন বন্ধুরা। আজকে 4টে ফুল ফুটেছে আর কালারটা এত সুন্দর যে বলার নয়। এই যে সকালে জলখাবার আর রান্না সেরে আমি রেডি হয়ে চলে যাচ্ছি মেডিসিনের দোকানে। সেখানে এসে পরে আবার বাকি রান্নাটাও করে নেব, কারণ এখন শীতকালে কিছুটা রান্না আমি করে যাই আর কিছুটা রান্না আমি বাকি এসে বানাই।
আর এখানে বানিয়ে নেব অল্প একটু ঢ্যাঁড়সের তরকারি। তো কড়াইয়ে চলে এসেছি, আমি মেডিসিনের দোকান থেকে চলে আসি ওই 1:30 নাগাদ। তারপরে আমি এসে একটা যে কোনো সবজি বানিয়ে নিই। তো আজকে নিরামিষ ছিল বলে আমি পোস্ত করে গেছি আর এই ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে নেব। এই কড়াই সর্ষের তেল দিয়ে আর এই 5 ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে, আর এই আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নেব, কারণ এখন তো ঢ্যাঁড়সের সময় নয়। তো ঢ্যাঁড়স এখন এনেছিল বলেই আমি একটু নিরামিষ ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে নেব। ঢ্যাঁড়সের তরকারিটা ভেজে চাপিয়ে দিলাম, এরপর জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট ভিডিও যদি কোনো কারণে একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।